হ্যালো মাই থ্রি সোলস। সো চলো আজকে রিডিংয়ে যাব। কানেক্ট করো আমার সাথে, এনার্জি এক্সচেঞ্জ করো সাবস্ক্রাইব করে, জলদি জলদি। ওকে, যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড হতে চাইছো, পার্সোনালি রিডিং নিতে চাইছো, পেড রিডিং, অনেক নতুন নতুন আপডেট এসছে বিকজ আমার প্রাইস চার্টটা আমি আপডেট করেছি অ্যান্ড অনেক কিছু সার্ভিস অ্যাড করেছি। সো যদি দেখতে চাও, যদি পার্সোনাল রিডিং বুক করতে চাও, তো সেক্ষেত্রে আমার ডেসক্রিপশনে তো দেওয়াই আছে সমস্ত ডিটেলস, স্ক্রিনেও যাচ্ছে। সো হোয়াটসঅ্যাপ করবে, ওকে? সো চলো আজকের ফার্স্ট কার্ড নিই। ওকে, ভীষণ ভীষণ একটা সুন্দর সিনারি। তো ফার্স্টে আমি বলবো ভীষণ সুন্দর কার্ডটা। ওকে, আমি আজকে ভাইব পাচ্ছি, আমার এটা দেখে আমার ট্রাভেল মনে হচ্ছে ভীষণভাবে। তো আমার আজকের যে লাভ স্টোরিটা, আমি যেটা একটা কিছু ফিল আমি করছিলাম, তার মধ্যে এই কার্ডটা চলে এলো। তো আমার যেটা মনে হচ্ছে দুটো যোগসূত্র করে, যে মেবি কোথাও ঘুরতে গেছিলে বা এমন কোনো জায়গায় ট্রাভেল করেছো যেখান থেকে এই জিনিসটার সূত্রপাত এমনভাবে আনএক্সপেক্টেডভাবে, মানে তুমি সেই মুহূর্তে প্রেম করার মতো সিচুয়েশানে ছিলে না, আর প্রেমে পড়ার মতো মানসিকতাও তোমার ছিল না। এরকম একটা জায়গা থেকে ন্যাচারালি দুটো তিনটে কথাবার্তা বিনিময়ের মাধ্যমে হঠাৎ করে একটা টান জন্মে যায়, এবং সেই জায়গা থেকে তোমার বিপরীত জন, তারও তারও টান খুব খুব একটা কম ছিল না, যেটা আমার মনে হচ্ছে এই কার্ডটা দেখে। ভীষণ 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 রোম্যান্টিক কার্ড একটা। বাট সে কোথাও একটা চলে যাচ্ছে, মানে দেখো জাহাজগুলো। সো সে কোথাও একটা তোমাকে ছেড়ে বেরিয়ে যায়, মেবি মুভ অন করে, মেবি এই সম্পর্কটা এটা বলে, মানে একটা মাঝ রাস্তায় আধখ্যাচড়া রেখে এগিয়ে যায়, যে না এটা বোধহয় পসিবল না। আমার মনে হচ্ছে আজকে রিডিংটাও আমি যেটা পিক করছি, যে এই তুমি যার প্রেমে পড়েছিলে বা যার সাথে তোমার একটু আধটু এরকম জুড়ে গেছিল মনের তার, সেই মানুষটা মেবি ম্যারিড, মেবি তার লাইফে আগেই অন্য কেউ ছিল, ম্যারিড নাও হতে পারে, বাট ডেফিনেটলি তার লাইফে একজন কেউ ছিল, এবং সেই জায়গায় সে ভীষণভাবে তার সাথে অ্যাটাচ, তাকে ভীষণ ভালোবাসে, সে একটা জায়গা রাখে তার জীবনে। বাট তোমার সাথে হঠাৎই তার মানে কয়েক মুহূর্তের মধ্যে একটা পিছলে পড়া বলতে পারো। সেই জায়গা থেকে সে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টায় ছিল, যে না এখানে এভাবে পিছলানো যাবে না, বিকজ আমার একটা অলরেডি একটা দুনিয়া রয়েছে, এবং সেই দুনিয়াটাকে খুব খুব কম মানুষ এরকম হয় যারা এই পিছলানোটা সামলে যায়, ঠিক আছে? এবং এই জিনিসটাই আমার যেটা মনে হচ্ছে, আমি জানি না কেন এরকম ফিল হচ্ছে, এই জিনিসটাই তোমাকে আরও ওর প্রতি ফেলে দিয়েছিল। বিকজ এরকম মানুষ খুব কম থাকে যারা তাদের জীবনে প্রেজেন্ট যে আছে একজন, সেটাকে মনে রাখতে পারে ওই দুর্বল মুহূর্তে, যখন সে কারোর প্রেমে হয়তো পড়ছে বা পড়তে চলেছে, বা এরকম একটা অবস্থায় নিজেকে সামলে রাখা, নিজেকে সেই মানুষটার জন্য লয়াল রাখা, এটা খুব কম সংখ্যক মানুষের মধ্যে দেখা যায়। এবং এই মানুষটার মধ্যে সেই জিনিসটা তুমি লক্ষ্য করেছিলে, তার জন্য তোমার মনে হয়েছে যে এই মানুষটা তো ইজিলি তোমার সাথে জড়িয়ে পড়তে পারতো, এই মানুষটা তো ইজিলি সব কিছু নিজের ভুলে গিয়ে জাস্ট তোমার সাথে কি বলবো, তোমার মনটাকে নিয়ে খেলে তারপর যেতে পারতো, বাট সে কিন্তু সেটা করেনি। সে কিন্তু তোমার মনটা নিয়ে খেলার চেষ্টা করেনি। সে যখন বুঝেছে না গন্ডগোল হচ্ছে এখানে, তখন সে সরে গেছে, ঠিক আছে? সো এই জিনিসটা তোমার মনে একটা, আমার মনে হচ্ছে যে
তার প্রতি রেসপেক্ট, তার প্রতি ভালোবাসা, তার প্রতি সম্মান, মানে সবটা বাড়িয়ে দিয়েছে। তুমি কোথায় তাকে বলার চেষ্টা করছো, বাট এই জিনিসগুলো তোমার মনে হচ্ছে যে ভাই এরকম মানুষ কোথায় দেখেছে এরকম। আর যদি বেসিক্যালি এই মানুষটা যদি সেটা ছেলে হয়, তুমি যদি মেয়ে হও, তো সেক্ষেত্রে তো ইজিলি মানে তোমাকে সে ইউজ করতে পারতো, সে ইজিলি তোমাকে তোমার মন নিয়ে খেলে যেতে পারতো এবং আরও অনেক কিছু করতে পারতো। মেবি তুমি রাজি ছিলে, মেবি তুমি সেই সময়ে এতটাই প্রেমে পাগল ছিলে। সো বিকজ ওই যে বলছি না যে পিছলানোর সময়টা আমাদের কোনো জ্ঞান থাকে না। তো ইনি যে এই জ্ঞানটা রেখেছিলেন এবং ওনার যে পার্টনার বা যেই বা আপনার লাইফে ছিল তার জন্য নিজেকে ধরে রেখেছিলেন এবং তোমাকেও কিছুটা কেন, তোমাকে ভীষণ একটা সম্মানের সাথে তোমার জায়গায় রেখে উনি এগিয়ে গেছেন, যেটা আমি কার্ডে দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা তোমাকে আরও ওনার প্রতি অ্যাট্রাক্ট করে এবং আরও ওনার প্রতি সম্মান বাড়িয়ে তোলে। তো এই মুহূর্তে কি কন্ডিশন হয়ে রয়েছে যে তুমি তো পিছলে গেছিলে, তুমি ওনাকে ভুলতে পারোনি এবং কোথাও না কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি ওনার তরফ থেকে হয়তো তুমি ব্লক, ওনার তরফ থেকে হয়তো তুমি সব কিছু কাট। সো সেই জায়গাটা থেকে তোমার মনে হচ্ছে যে আদৌ কি সে আমার কথা এখনো ভাবছে বা ভাবে বা দিনের একটা সময়েও মনে পড়ে। বিকজ ওই যে সময়টা, ওই যে বলছি পিছলানোর সময়, সেই সময়টা উনি ভীষণ ভালোভাবে তোমার প্রেমে পড়েছিলেন এবং সেই সময়ে তুমি সেটা ফিল করেছো ওনার কথায়, ওনার ব্যবহারে, সবটাতে। তো তোমার এই মুহূর্তে প্রশ্ন জাগতেই পারে যে ওটা কি দুদিনেরই ছিল? ওনার সেই লয়্যালটির মধ্যে, ওনার প্রেজেন্ট পার্টনারের লয়্যালটির মাঝখানে কি তুমি জাস্ট দুদিনের অতিথি হয়ে এসেছিলে? তো এটা তোমার মনে প্রশ্ন জাগতেই পারে। যাদের এরকম কন্ডিশন আছে, আমি আজকে রিডিংটা মেবি তাদের জন্যই যাবে। তো আরেকবার বলে দিই যে সাবস্ক্রাইব করে দেখো, তাতে করে এনার্জি তোমার ক্লেম করতে সুবিধা হবে। বিকজ এনার্জি এক্সচেঞ্জ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি রিডিং করছি আমার শ্রী সোলসের জন্য, আর শ্রী সোলস তারাই যারা আমার সাবস্ক্রাইবার। সো চলো দেখবো এবার এই যে মানুষটা এনার, থ্যাংক ইউ, এনার ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে তোমার প্রতি। সে কি আদৌ তোমার কথা ভাবছে? আমি জানি না এটা কত দিন হয়েছে যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন তৈরি হয়েছে। দেখা যাক। ওকে, ডটার অফ সর্ডস, মালিকা অফ সর্ডস, ভীষণভাবে উনি চেষ্টা চরিত্র করেছেন সেই মুহূর্তে আমার মনে হচ্ছে নিজেকে সামলানোর। বিকজ এবং দুটো কার্ডে আমি যেন, এখানে দেখো এখানে দুটো পাখি দেখছি, এখানে এই কার্ডেও দুটো পাখি দেখছি, ঠিক আছে? তো একটা আন্ডারস্ট্যান্ডিং তো তোমাদের মধ্যে ছিল, একটা 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 খুব সুন্দর জড়ি তোমরা হতে পারতে। সেই মুহূর্তে মেবি উনি ভীষণ ভীষণ যে এই যে ফিলিংসটা যেটা ওনার ভেতরেও হয়তো জেগেছিল, সেই ফিলিংসটা নিয়ে উনি কি করবেন উনি নিজেই ভেবে উঠতে পারেননি সেই সময়, যে আমি কি করব, আমি মানে আমি থাকতে পারছি না। আমার মনে হচ্ছে উনি হয়তো সেই সময় যে ওনার প্রেজেন্ট মানে ওনার লাইফে যে থার্ড পার্টি, আমি থার্ড পার্টি এখানে কাকে বলবো বুঝতে পারছি না, তোমাকে বলবো না তাকে বলবো, তো যেই হোক না কেন সেই মানুষটার প্রতি কিন্তু তিনি অনেক কিছু করতে পারেননি সেই মুহূর্তটায় নিজেকে সামলানোর জন্য, যেটা হয়তো করা দরকার ছিল। এবং আমি আরেকটা জিনিস এখানে লক্ষ্য করছি যে কোথাও ইনি এখন এই মুহূর্তে পুরোপুরি ইমোশনলেস একটা মানুষে পরিণত হয়েছেন। নিজেকে আমার মনে হচ্ছে না যে ইনি ওই জায়গাটা যেটা বাঁচানোর জন্য উনি তোমাকে ছেড়ে গেছিলেন বা তোমার সাথে ডিট্যাচ হয়ে গেছিলেন, সেই জায়গাটাও উনি সামলাতে পেরেছেন বলে। বিকজ ইনি মনের কোনো কার্ডই নেই এখানে, ঠিক আছে? তো ওনার এনার্জি আমি ভীষণ টাফ দেখছি, মানে
আচ্ছা, আর একটু আমি একটা জিনিস দিয়ে এখানে একটু ডিটেলে যাব, ঠিক আছে? এমনিতে বুঝতে পারছি না যে ওনাদের মধ্যে এটা জিনিসটা হচ্ছে না, তোমাদের মধ্যে এই জিনিসটা হচ্ছে। তো সেটা আমার দেখার প্রয়োজন। তো ওনার সাথে আমি দেখব যে যে থার্ড পার্টি রয়েছে, যে যার জন্য উনি তোমাকে ছেড়ে গেছিলেন, সেই সম্পর্কে কি হচ্ছে এই মুহূর্তে। ওকে, আচ্ছা, ডটার অফ কয়েন্স। তোমার প্রতি এই মুহূর্তের ফিলিংস কি রয়েছে? ও মাই গড, শাহ অফ কাপস। তো ফাইনালি কাপসের কার্ড এলো তোমার প্রতি ফিলিংসে। তো আমি যেটা বলবো, উনি ওনার সাথে ওনার মানে তোমাদের মধ্যে যে থার্ড পার্টি, তার সাথে কিন্তু সম্পর্কটা অনেকাংশে আগের থেকে নষ্ট হয়ে গেছে। বিকজ দেখো, আমরা হয়তো দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি সবটা সামলানোর জন্য অনেক সময় অনেক টাফ ডিসিশন আমাদের নিজেদের লাইফে নিয়ে থাকি, বাট মনটা কোথায় যাবে? বিকজ আমি দেখতে পাচ্ছি মনটা উনি তোমার কাছে ফেলে গেছেন সেই কদিনের মধ্যে, ঠিক আছে? ওনার যে থার্ড পার্টির প্রতি যে কার্ডটা উঠে এসছে সেটা হচ্ছে পেজ অফ কয়েন্স। পেজ অফ কয়েন্স বা ডটার অফ কয়েন্স, এটা হচ্ছে নতুন শুরুয়াতের কথা বলে। তো আমার যেটা মনে হচ্ছে উনি একটা নতুন করে সুযোগ চেয়েছেন বা নতুন করে শুরু করতে চাইছেন। ওই ওই দেখো, একটা ব্যাপার হচ্ছে, তোমার পার্টনার যখন থার্ড পার্টিতে যাবে, তুমি বুঝে নিতে বাধ্য। তোমার সেটা মানে তোমার মনে হয়ে যাবেই, তোমার সন্দেহ হবেই। তোমার ভেতর থেকে একটা আওয়াজ আসে, ঠিক আছে? তো ইনি যখন যখন তোমার প্রতি এতটা ইনভলভ হয়ে গেছিলেন, মানসিক দিক থেকে বলছি, বিকজ আমার মনে হচ্ছে যে যেটা প্রথম থেকেই আমি বলছি যে আমার মনে হচ্ছে না যে তুমি এর সাথে খুব বেশি অ্যাটাচ হয়েছিলে, মানে আনএক্সপেক্টেডলি একটা হয়ে গেছিল, বাট ইনি সামলে নিয়েছেন বলে তোমরা খুব বেশি কিন্তু মাখো মাখো একটা জায়গায় যেতে পারোনি। তো সেই কারণে যাই হোক না কেন, যেটুকুই বা হোক না কেন, উনি সেই সময়ের মধ্যেই কিন্তু খুব ডিপলি ইম্প্যাক্ট ওনার মনে এই জিনিসটা ফেলে গেছিল, এবং উনি ভীষণভাবে তোমার কাছে নিজের মনটা ফেলে গেছে। যেমন তোমার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তুমি ওনাকে ভীষণ রেসপেক্ট করছো, বিকজ ওনার মতো মানুষ তুমি খুব কম দেখেছো এই দুনিয়ায়, যে কিন্তু নিজের একটা প্রেজেন্ট পার্টনার বলো, যাই বলো, একটা রেসপন্সিবিলিটি, সেটার দিকে ভীষণভাবে লয়াল, এবং তোমার প্রতি সেই সম্মানটা দেখিয়ে লয়াল। তো সেই কারণে তোমার এই জিনিসটা একটা অন্য লেভেলে লেগেছে, তুমি ভীষণ সম্মান করো। সেই রকম কিন্তু দুদিক থেকে রয়েছে, ওনার দিক থেকেও আমি তোমার প্রতি ভীষণ সম্মান, ভীষণ একটা রেসপেক্ট দেখতে পাচ্ছি। মানে তো উনিও তোমার মতো কাউকে পাননি বা তোমার মতো কাউকে দেখেননি। সো বাট ওই যে বললাম, রেসপন্সিবিলিটি, লয়্যালটি কোথাও একটা তোমাদের মাঝখানে চলে এসছে, যেটা নিয়ে কিন্তু উনি ভীষণ লড়ছেন। এই মুহূর্তে যে এনার্জিটা না আমি পাচ্ছি, এটা নিয়ে দেখো লড়াই করছে এখানে, কিন্তু কোনো উনি বসে দাঁড়িয়ে নেই, মানে লড়াই করছেন। ওনার যে ফিলিংসটা রয়েছে মনে, সেটা নিয়ে, এবং ওনার যে আদার রেসপন্সিবিলিটি, সবটা নিয়ে উনি ভীষণ একটা লড়াইয়ের দ্বন্দ্বের মধ্যেই কিন্তু রয়েছেন, এবং নিজের ইমোশন চাপতে বাধ্য হচ্ছে। নিজের ইমোশনকে কোথাও একটা ঢুকিয়ে রেখে দিয়েছেন, লুকিয়ে রেখে দিয়েছেন, এবং লজিক্যালি চিন্তাভাবনা করছেন, মাইন্ড নিয়ে বেশি উনি চলছেন, যেটা ওনার দিমাগ বলছে সেটা উনি করছেন। মানে এইরকম একটা ভাইব পাচ্ছি। বাট তোমার প্রতি ভীষণ একটা সুন্দর ফিলিংস উঠে এসছে এখানে। শাহ অফ কাপস মানে ফিলিংসের রাজা। সো এরকম একটা কার্ড আমার মনে হচ্ছে যে থার্ড পার্টির সাথে বা যার সাথেই উনি আছেন, তার সাথে সম্পর্কটা নতুন করে একদম দেখো চারা গাছে জল দেওয়া। সো নতুন করে এটা শুরু করার চেষ্টা, বিকজ নষ্ট হয়ে গেছে। বিকজ তোমার প্রতি উনি সেই জায়গাটা যে রেখে চলে গেছিলেন নিজের মনটা, সেটা কোথাও না কোথাও থার্ড পার্টি কিন্তু বুঝে গেছে। তো সেই কারণে হয়তো ওনাদের মধ্যে সম্পর্কটা সেই আগের মতো আর নেই, তো ওনাকে নতুন করে আবার শুরু করতে হচ্ছে সেই জায়গাটা। বাট ইনি খুব লয়াল মানুষ, ইনি ভীষণ একটা পারফেক্ট পারসন, মানে আমি ভীষণভাবে পাচ্ছি ইনি ভীষণ
ভীষণ অনেস্ট, নিজের জায়গায় ভীষণ রেসপন্সিবল। তো সেই জায়গায় উনি ওটা কখনোই ছাড়বেন না, উনি কখনোই নিজের সেই জায়গাটা ততদিন ত্যাগ করবেন না যতদিন না ওনাকে কেউ ত্যাগ করছে। ওকে, তো এরকম একটা ভাইব আমি পাচ্ছি ভীষণভাবে। বাট তোমার প্রতি হ্যাঁ, যদি বলো ফিলিংস আছে কি না, অবশ্যই আছে। তো দেখবো ইন্টেনশন তোমার প্রতি। ও মাই গড, 9 অফ কাপস। তো তুমি ওনার উইশ, ঠিক আছে। মানে হয় না, আমাদের জীবনের কিছু স্বপ্ন থাকে, অধরা স্বপ্ন, মানে যেগুলো পূর্ণ হওয়া আমাদের কপালে থাকে না। তো সেরকম আমি কিন্তু তোমার মানুষটার স্বপ্নে তোমাকে পাচ্ছি। মানে ওনার চিন্তায়, ওনার জীবনে যদি কিছু স্বপ্ন থেকে থাকে, সেটা তুমি। উনি তোমার সাথে এগোতে চেয়েছিলেন, উনি তোমার সাথে আরও সময় কাটাতে চেয়েছিলেন, উনি তোমাকে জানতে চেয়েছিলেন, উনি তোমাকে বুঝতে চেয়েছিলেন, উনি তোমার একাকিত্ব দূর করতে চেয়েছিলেন। বাট তো ওনার স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়ে গেছে বিকজ অফ রেসপন্সিবিলিটিস। সো দেখবো নেক্সট কি হচ্ছে রিলেশনে। যদিও দেখার কিছু নেই, আমি আগেই বলে দিয়েছি, উনি সে জায়গা কোনোদিনই ছাড়বেন না, বা কোনোদিনই আমি এগোতেও দেখছি না তোমার দিকে ওই মন নিয়ে। কারণ ইনি দেখো ফিলিংসটা নিয়ে আড়ালে বসে রয়েছেন। সো আড়ালেই হয়তো এই ফিলিংসটা রয়ে যাবে। বাট ডেফিনেটলি আমি একবার চেক তো করবই যে আগে কি হচ্ছে। কোথাও আমি সেটা পাচ্ছি যে ওই আমরা মন্দিরে বা মসজিদে গিয়ে সেই সুতো বাঁধি, জানো, উইশ। এই যে দেখো এখানে প্রচুর সুতো বাঁধা, লাল লাল সুতো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো এখানেও আমি সেই একটা উইশ পাচ্ছি, বাট সেটা হয় না আমি পরের জন্মে তোমাকে চাই, বা আমার পরের জন্মে হয়, অনেক সময় কথাবার্তায় হয় প্রেমীদের মধ্যে যে পরের জন্মে তুমি এই আগে এসো আমায় প্রপোজ করো, বা এরকম। যারা যারা বিয়ে করতে পারে না তারা এ ধরনের কথাবার্তা বলে, পরের জন্মে যেন তোমাকে বিয়ে করতে পারি, পরের জন্মে যেন তোমায় পেতে পারি, এমনভাবে এসো না যে ছেড়ে যেতে হয়। সো এই একটা ভাইব আমি তোমাদের রিলেশনে দেখতে পাচ্ছি, যেটা পূর্ণ হবারও নয়, আবার শেষ হওয়ারও নয়। ওয়াও। সো এই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো থেকো সকলে। আবার ওনারা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।